লিখো d dx sin inverse x সমান 1 ভাগ root over 1 minus x square d dx cos inverse x সমান -1 ভাগ root over 1 minus x square ওই যে দেখো c হলে যেটা মাইনাস আসে না এটা এখানেও চলে আসছে d dx cos inverse x -1 ভাগ root over 1 minus x square একই জিনিস আসছে d dx tan inverse x সমান 1 ভাগ 1 প্লাস x স্কয়ার রুট নাই 1 ভাগ 1 প্লাস x স্কয়ার তাহলে কটটাও লিখে দেই d dx cot inverse x এটাই আসবে -1 ভাগ 1 প্লাস x স্কয়ার আমার মূলত এই তিনটা সূত্র লাগবে এইটুকু ক্লিয়ার স্যার sec আর cosecant লিখে দেন। তো সেক্টর লিখে দিব হ্যাঁ লিখে দেন। d dx sec inverse x সমান 1 ভাগ x into root over x square plus 1 আরটা কি আসবে বাবা এই সূত্রটা আমি নিজ জীবনে পড়ি না দাঁড়াও দেখি দেখছো আর কি অবস্থা হইছে তো মাইনাস একই জিনিস হবে না? হ্যাঁ ওইটা তো মাইনাস আসবে সেকেন্ডটা তো দেখতেছি আমি সেকেন্ডটা খুঁজে বের করে নিই আগে সেকেন্ডটা 1/x root x square minus 1 x square minus 1 হ্যাঁ minus 1 রাইট cosecant কোসেকেন্ডটা তাহলে মাইনাস আসবে হ্যাঁ এটা আমাদের অঙ্কের মধ্যে খুব একটা লাগবে না বললেই চলে ঠিক আছে তুই এগুলো সূত্র তো লিখে দিস এরা কোথায় লিখে রাখছো তুমি পৃষ্ঠা নাম্বার কত বই জানি লেখা আছে মাঝখানে আর সামনে না 274 এত পিছে হ্যাঁ root over x square minus 1 দেখো রুটটা মনে আছে ও এখানে তো সব সূত্র সিরিয়াল ওয়াইজ লেখা আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার জি স্যার এবার একটা জিনিস দেখো ও ইন্টিগ্রেশন সহ এবার একটা জিনিস দেখো আমি 26 এ একটা অঙ্ক করছি 26 y equal to sin inverse root over x to the power x স্যার কত নাম্বার 26 নাম্বার y equal to sin inverse root x e to the power x আমরা দুই পাশে dx নিলাম sin inverse 3x আচ্ছা 2 আচ্ছা তাহলে ঠিক আছে 2 না 1 দেখো না কথা বলছি অঙ্ক দেখে বোঝা যায় না 2 1 তো আরে 2 নাম্বার 26 এ 2 তুলো ও আচ্ছা সেটা ও আচ্ছা হ্যাঁ ওটা তো ঠিক আছে 26 dx আর হচ্ছে sin inverse এর কথা নাকি sin inverse root over x e to the power x দেখো এইখানে প্রথমে কার্যগুলো sin ভাইব না কিন্তু এটা কিন্তু sin inverse আর ভাইব না sin এর পাওয়ার -1 এটা কিন্তু এটা না এটা কিন্তু sin এর পাওয়ার -1 না sin inverse এটা sin inverse sin x এর পাওয়ার -1 এটা হচ্ছে 1 ভাগ sin x আর sin inverse x এক কথা না ঠিক আছে এবার প্রথম করব sin inverse এর জন্য তারপর রুটের জন্য তারপরে x dx এর জন্য প্রথম কার জন্য করব sin inverse এর জন্য sin inverse এর সূত্র কি 1 ভাগ root over 1 minus x square root over x ex তার হোল স্কয়ার
আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু লিখে দিলাম। প্রথম করেছি sin ইনভার্স এর জন্য sin ইনভার্স x 1 ভাগ √1 মাইনাস x স্কয়ার 1 ভাগ √1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স x sin ইনভার্স x 1 ভাগ √1 মাইনাস x স্কয়ার sin ইনভার্স x। এটা sin ইনভার্স এর জন্য হলো রামিশা। তারপর কার জন্য? রুটের জন্য। তারপর রুটের জন্য। রুটের জন্য করলে কত? 1 ভাগ 2 রুট 1 ভাগ 2 রুট x e টু দি পাওয়ার x। তারপর কার জন্য? এক্স। তারপর x e টু দি পাওয়ার x এর জন্য। তার মধ্যে ইউভি চলে আসছে। কেউ আগে পড়ে না কিন্তু যে স্যার কার আগে কাকে পড়ে, ঠিক আছে? এরকম না, ইউভি চলে আসছে। তারপর কি চলে আসছে? তারপর ইউভি চলে আসছে। তারপর ইউভি মাপতে হবে, ইউভি করতে হবে। অনেক জানা। x ex গুণাকার চলে আসছে, মানে ইউভি চলে আসছে। x কে রাখলাম, dx করলাম কাকে? ex কে, প্লাস ex কে রাখলাম, dx করলাম কাকে? dx করলাম x কে। দেখো তোমার মন কি বলে। সুমাইয়া, তোমার মন কি বলে? জি স্যার, এখন ঠিক আছে। সাইন ইনভার্সের জন্য করছি, রুটের জন্য করছি। তারপর কাকে আগে কাকে পরে? স্যার x কে তো ভালো লাগে, x কে ভালো লাগে না, x কে করে নিয়ে আসতে বাধ্য দেন। নো, নেভার। এটা তোমার মনের খুশি? নো, এটা আমাদের মনের খুশি না। এটা এইভাবে করতে হবে, ইউভি করতে হবে। অঙ্কের খুশি। তাহলে 1 ভাগ √1 মাইনাস x e টু দি পাওয়ার x 1 ভাগ 2 √x x e to the power x, then x e to the power x, x ex minus ex plus and so on. মাইনাস স্যার প্লাস হবে। plus. Thank you. কি সিঙ্গার? ক্লিয়ার আমরা? স্যার তুমি কি সিঙ্গার নি আনিশা? প্রাপ্তি। না স্যার, আমি হুট করে বুঝি নাই। আমার গলা তো ফাটা বাঁশের মতো জঘন্য। তোমার কি আমরা উপাধি দিছি নাকি? তোমাকে অন্য উপাধি দিব না। তোমার গলা ফাটা বাঁশ না, তোমার গলা অনেক মিষ্টি। স্যার ও নিজে মনে করে ওর গলা ফাটা বাঁশ। ক্লিয়ার একটু? ক্লিয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। জি স্যার। মুমু, এই মুমু, ইয়েস স্যার। সিঙ্গার উপাধি কে পাইছে আমাদের সাথে? প্রাপ্তি। হ্যাঁ, প্রাপ্তি, ভেরি গুড। চিনতে হবে তো প্রাপ্তিকে। তাহলে আমরা ইনভার্সের সাথে পরিচয় হয়ে গেলাম। আমরা যদি 27টা আমরা একটু করে দেই, 27 26 I get to tan inverse e to the power x, tan inverse e to the power x, tan স্যার আপনি inverse 27 করতেছেন, 27 লেখেন। 27 না, 27 লিখে ফেলেছি। y equal d dx y সমান d dx tan inverse e to the power x। এটা রামিশা বলবা কয়বার ডিডিএস করব, কার কার জন্য হবে? প্রথমে হচ্ছে tan ইনভার্সের জন্য, তারপর হচ্ছে ex। tan ইনভার্সের জন্য একবার, ex এর জন্য একবার না, আর x তো পাইয়ে গেছি না, তারপরটা তো x ই, ওটা লাগবে না। এবার প্রাপ্তি বলবা tan ইনভার্সের সূত্র কি? tan ইনভার্সের সূত্র কি? 1/1 plus x square। 1 ভাগ 1 প্লাস x স্কয়ার, x হচ্ছে ex হোল স্কয়ার, 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। tan ইনভার্সের জন্য হয়ে গেছে। তারপর ex এর জন্য, কত? exc অ্যানসার। আমরা বোধহয় এগুলো পেরে যাব না। জি স্যার। এবার দেখো তোমাকে ধোঁকা দেওয়ার জন্য কি অঙ্কগুলো আসবে। আমরা এবার আরেকটা স্টেপ। বলেন স্যার। স্যার একটা কোশ্চেন। স্যার এমন কি কোনো উপায় আছে যে স্যার আমরা বুঝবো যে আমাদের উত্তরটা হইছে? কারণ স্যার ধরেন আমরা যে স্যার
স্যার যদি আগের অঙ্কটাই দেখি এটা তো অনেক পারফেক্ট হুম। একটা কোশ্চেন ছিল জি স্যার, স্যার, এটা যদি আসলে একটা দরকার ধরেন আছে। স্যার, একটা ধরেন মানে আমরা কোনো ওয়ে ওয়ে মিস করে গেলাম, দাঁড়াও না, হিউজই হ্যাঁ একটা মিস করে গেলাম, তখন তো স্যার আচ্ছা, বুঝলাম না যে আমার উত্তরটা হইছে নাকি হয় নাই, এটা বুঝার তখন স্যার কি অবশ্যই করব? উপায় আছে, কিন্তু এটা বুঝার স্যার উপায় করতে ক্যালকুলেটরে হলে বের করা যায়? না 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 না, ক্যালকুলেটর বের করা যায় না। প্রথম হচ্ছে গুগলে ক্যালকুলেটর বের করা যায় করা না। যায়। এটা বের করার উপায় আছে, সেটা হচ্ছে কি, এটাকে আবার ইন্টিগ্রেশন করে আমরা সামনে যেতে পারবো, ওই রেজাল্টটা চলে আসবে। ও আচ্ছা, বুঝছি। হ্যাঁ, ওই যে ডিফারেন্সিয়েশন উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন, তো ওটা উল্টা উল্টা ইন্টিগ্রেশন উল্টা করে যদি প্রক্রিয়াটা আগের করলে, অ্যান্সারটা আসে তাহলে বুঝবো যে অ্যান্সার ঠিক আছে। কিন্তু আসলে এটা তার ইন্টিগ্রেশন তো আবার এমন একটা ভেজাল। প্রক্রিয়া যে তুমি অঙ্ক হয়েছে কিনা টেস্ট করতে করতে টং 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 বেজে যাবে। জি স্যার স্যার, অনেক আমি মানে এটা ওটা করলে তো বলতেছি অনেক না, টাইম লাগবে। হ্যাঁ অনেক হ্যাঁ, কঠিন। মোটামুটি টাইম লাগবে, পারফেক্টলি হয়েছে কিনা জানতে ওটা হলে টাইম হচ্ছে লাগবে। সব ম্যাথ কমপ্লিট করার পর ফ্রি বসে ঘাস কাটা টাইম থাকলে হচ্ছে তখন করতে আমি হবে। বলি যদি একটা উপায় আছে। ঘাস কাটা থাকে। না, তোমরা বলেন। একবার চেক দিলেই হবে, এটাই ভালো মেথড, একবার চেক দিলে হবে, কিন্তু দেখেই বোঝা যাবে না যে অঙ্কটা হয়েছে। উপায় এটা উপায় হচ্ছে এখানে যে নাই। ক্লাসের অন্যান্য স্টুডেন্টদের সাথে অ্যান্সার মিলানো, আমরা যদি ইন্টিগ্রেশনে গিয়ে, জি কথা শোনো, পারফেক্ট। আমরা ইন্টিগ্রেশনে গিয়ে খুব অনেক ইজিলি পারফেক্ট। বুঝতে পারবো অঙ্ক হয়েছে কিনা। ইন্টিগ্রেশনে গিয়ে খুব জি স্যার। ইজিলি বুঝতে পারবো অঙ্ক হয়েছে, কিন্তু ডিডিএক্স এ ইজিলি অঙ্ক বোঝার উপায় নাই। যে ইন্টিগ্রেশন তাহলে তো আবার উল্টা তো চলে গেলাম। আচ্ছা, এবার দেখো, আমাদেরকে ধোকা দিতে স্যার চলে আমরা এরপর আসতেছে। কি ইন্টিগ্রেশন করব? হ্যাঁ এরপর ইন্টিগ্রেশন করবো অবশ্যই। দেখো, এই তোমাদের পরীক্ষা কবে মুমু? 31 তোমাদের ম্যাথ পরীক্ষা কবে দিচ্ছ? 31 তারিখে পরীক্ষা তো। এই আনিশা, ম্যাথ পরীক্ষা কি দিন সিলেবাস ছিল? স্যার অনুশীলনী 1 ছিল আর 3-এর স্যার আমি হচ্ছে 1 লিখে থেকে দিয়েছিলাম গ্রুপে। 3.4 পর্যন্ত। আচ্ছা, ম্যাট্রিক্স আর হচ্ছে জ্যামিতি 1 থেকে 4 পর্যন্ত, এই তো? জি স্যার, মানে সরলরেখার। আচ্ছা, ঠিক আছে। আমারও তো পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমাদের মানে এইখানে স্যার পরীক্ষা কি, প্রথম। আমি গ্রুপে একটা প্রশ্ন দিয়ে দিব, তোমরা এটা বাসায় একটা পরীক্ষাটা দিয়ে আবার আমাকে গ্রুপে পিকচারটা দিয়ে দিবা। না স্যার, আমার সিলেবাস ভিন্ন তো স্যার। তুমি কোন কলেজ? স্যার সিটি কলেজ। তো তোমার সাথে তো সিটি মুমু তো কলেজ একই তো আরেক সিলেবাস। প্যারা। স্যার আমার হচ্ছে 1, 5 আর 6। এটা মুমুর সিলেবাস না এটা? না স্যার, আমি তো 5 সিটিতে না। আছে? স্যার 5 মুমুটা বিন্যাস, 6 ত্রিকোণমিতি। স্যার 5 পারি না। আমিও 5 5 পারি না। আচ্ছা, আমার পাচ্ছি মনে ওই হয় কি আমরা 6 এই অধ্যায়টা আংশিক শেষ পারি, করে, 6 পারি না পুরো। এই অধ্যায়টা শেষ করি না, এই ক্যালকুলাসের এই অধ্যায়টা শেষ করে আমরা 5 চলে যাব, বিন্যাস বিন্যাসে চলে যাব। এই 5, অধ্যায় 6 শেষ স্যার করে না, দুইটাই। শুধু 9.4 শেষ করে। 9.4 শেষ করে, হ্যাঁ ঠিক তাহলে আছে? ঠিক আছে। আমরা 5, 6 দুইটাই করাইতে হবে। না 6 স্যার। তোমার যে 6 নম্বর অধ্যায়টা না, 6 নম্বর অধ্যায় হচ্ছে 9 10 এর একটা অধ্যায়, s = r থিটা, s = r থিটা, আর হচ্ছে a = হাফ r স্কয়ার থিটা, বৃত্তের চাপ আর ক্ষেত্রফল বের করে। এটা লাগবে না, এটা তুমি এমনি তো পারবা, প্রয়োজন করে দিব, সমস্যা না, আমরা তো করবই, কিন্তু এই দুদিনের মধ্যে তো দুটোই করা যাবে না, ঠিক আছে? জি স্যার। চাইলে তোমরা একটা ক্লাসে 6 শেষ করে ফেলতে পারবা ইজিলি ভাবে। স্যার আপনি না মাঝখান দিয়ে কয়েকটা এক্সট্রা ক্লাস নিয়ে নেন। হ্যাঁ, আমি তো চাইনি যে কয়েকটা এক্সট্রা ক্লাস তোমরা তো নেন। চাচ্ছ না, তোমাদের তো চাচ্ছিলাম দু তিনটা এক্সট্রা ক্লাস করো, তো মিলি হইতে জি পারো। স্যার, আমি করেন চাইতেছি, স্যার। আমি স্যার পাস আমিও তো করতে চাই। চাইছি। আচ্ছা মুমু তোমার ফ্রি আমিও টাইম পাস করতে চাই। মুমু তো ফ্রি থাকে না। জি স্যার, হ্যাঁ, মুমুরই তো টাইম মিলে না। তুমি এক্সট্রা তোমরা ক্লাসে শুক্র থাকো না, শনি আমরা তো সকালে extra class- দিও, আমি করবনি। শুক্র শনি আমরা স্যার শুধু পারবো। না, শনিবার সকালে শুক্রবার বিকালে। শনিবার সকালে, শুক্রবার শুক্রবার বিকালে না? শুক্রবারটা তোমরা হ্যাঁ দিও না, শুক্রবারটা আমি আসলে মানে থাকি আচ্ছা না। ঠিক আছে, শুক্রবার বাদ। স্যার শনিবার জি স্যার, সকালে শুক্রবার বাদ শনিবার দিবেন। সকালে করা স্যার যায়, সমস্যা নেই, বৃহস্পতিবার করা যায়। বৃহস্পতিবারও করা যায়। হ্যাঁ। বৃহস্পতিবার না, কি class বৃহস্পতিবারে আমার অনেক ক্লাস কোচিং আছে। স্যার আচ্ছা শনিবার ঠিক আছে, সকালে তো আপাতত ফাইনাল তোমরা ঠিক করে আমাকে জানাও, সমস্যা নাই। তোমরা ওই শনিবারে যদি হয়, শনিবারে সবার বন্ধ থাকে, শনিবারে দিও, সমস্যা নাই। হ্যাঁ, শনিবার ছাড়া আর কোনো দিন লাগবে? আগে আপাতত একটা করি, আপাতত আচ্ছা আগে একটা শনিবার করি। হ্যাঁ শনিবার সকালে আমার একটু ফিক্সড জানাই দিও। হ্যাঁ, মুমুই জানাই দিও, স্যার শনিবারে এখন আমরা করব, সবার সাথে কথা বলে, মানে মেসেঞ্জারে সবার সাথে কথা বলে হাই হ্যালো করে আমাকে একটু জানাও।
ওই আমার একটা ফোন দিয়েছে স্যার ঠিক আমরা আছে। ফিক্স হইছি ওই ইয়াতে আচ্ছা, মেসেজ okay, দিয়ে sir. রেখো ঠিক আছে দেখো দেখো y ইকুয়াল টু আমি একটা एग्जांपल দিচ্ছি tan ইনভার্স 1 মাইনাস x ভাগ 1 প্লাস ex খেয়াল করো এইটা ক্যামেরাটা ঘোলা লাগছে। ঘোরা লাগছে না টু আমি মান্থের একটা एग्जांपल দিচ্ছি মাত্র y ইকুয়াল টু tan ইনভার্স 1 মাইনাস e টু দি পাওয়ার x ভাগ 1 প্লাস e টু দি পাওয়ার x এটাকে যদি আমি UV করতে চাই DDS করতে চাই প্রথম কার জন্য প্রথম tan ইনভার্সের জন্য তারপর কার জন্য তারপরে স্যার হচ্ছে u বাই v মানে 1 মাইনাস রাইট তারপর u ভাগ b এর জন্য এটা কি বড় হবে না ছোট হবে বলো দেখি বড়ই হবে। ভালোই বড় বড়ই হবে হবে এটা খুবই বড় হবে এই জাতীয় সেটা কোনো অঙ্কগুলোকে সাইজ করার জন্য আমরা স্যার কি বলছেন আবার বলেন, কিছু আচ্ছা, শুনি নাই। আবার বলতেছি এইটাকে যদি নরমালি ডিডিএক্স করি প্রথমে কার জন্য প্রথমে tan ইনভার্সের জন্য তারপরে এটার জন্য প্রথমে tan ইনভার্সের জন্য তারপরে এটার জন্য tan ইনভার্সের সূত্র কত হবে 1 ভাগ 1 প্লাস x স্কয়ার আর এটার জন্য করব তখন আবার u ভাগ b আসবে অঙ্কটা কি বড় হবে না ছোট হবে স্যার নির্ঘাতটা স্যার বড়র বেশি ইয়া হচ্ছে নির্ঘাত ভুল হবে একটা না নির্ঘাত ভুল হবে এটা একটা কথা যে নির্ঘাত ভুল হতে যাচ্ছে আমাদের হ্যাঁ, অঙ্ক যত বড় হয় ভুল তত বেশি হয়। dx y সমান 1 ভাগ 1 প্লাস এটার স্কয়ার তারপর আবার এটার ইউভি করতে হবে 1 প্লাস ex হোল স্কয়ার এই ঘটনা অনেক বড় হবে এই জাতীয় অঙ্কগুলোকে আমরা tan ইনভার্স sin ইনভার্স cos ইনভার্স এর ভিতরে বড় বড় ফাংশন থাকবে এই বড় বড় ফাংশনগুলোকে আমরা ইজিলি ছোট করে ফেলতে পারবো এটা কিভাবে দেখো সেটা হচ্ছে আমাদের কাছে একটা সূত্র হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy এই সূত্রটা দিয়ে আমরা বড় বড় ফাংশনকে ছোট করতে পারবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস xy স্যার এই সূত্রটা পরীক্ষায় লাগছিল না জি স্যার এটা সেকেন্ডারি সূত্র এটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস xy এখন তো ফাটাবো কিভাবে এইখান থেকে এখানে নিব নাকি এখান থেকে এখানে আসবো আমরা অবশ্যই এইখান থেকে এখানে আসবো মানে হচ্ছে রাইট টু লেফট আমি এইজন্য উল্টা লিখতেছি আবার tan ইনভার্স x প্লাস y ভাগ 1 মাইনাস xy সমান tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y একটু তুলে নাও দুটাই তোলো এটাও তোলো তারপর এটাও তোলো জি স্যার তুলেছি রামিশা তুলেছো জি স্যার স্যার দেখেন অনেক কনফিউজিং স্যার আপনি রামিশা ডাকলে আমার কাছে মনে হয় আমাকে ডাকেন আমি নির্ঘাত আনিশা ডাকলে মনে হয় আপনি ওকে ডাকেন স্যার আমি জি, স্যার, সহজ আমিও উত্তর confused হয়ে যাই। আনিশাকে সাবেক কোন রাখে। না স্যার আমি সাবিকুন আমার ডাকে। না স্যার প্লিজ আমার নাম ওকে আনিশা সাবিকুন ডাকে। ওকে নাহার বলে হয়ে যায় যে এই এত হ্যাঁ, আরো সুন্দর ভালো। নাম কিভাবে আসলো সামনে আমার ঠিক আছে আনিশা রামিশা তাহলে হ্যাঁ। স্যার রামিশার বোন আসলে আপনি কি করতেন? রামিশা রামিশার নাম কি বোনের নাম কি মাইশা। না মাইশা নাম আমি বলছি। না, মাইশা এতটাও চারজন আচ্ছা না 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 তো ওই যে আনিশাকে সাবিকুন ডাকে স্যার হয়ে স্যার যাবে প্লিজ সব। স্যার না, আমি তাহলে ওর দেখবেন নাম আমি আনিশা। রেসপন্সই করব না স্যার তাহলে নাহার ডাকেন নাহার তাহলে আমি ভুলে যাই তো আমার নাম সাবিকুন নাহার আমি না না আনিশা ওর ডাকি নাম আনিশা শুনে অভ্যস্ত কেন বুঝতেছো না ওকে স্যার দেখো রামিশার নিকনেম নাই দেখো বাবা ভাঙবো রামিশা কিভাবে একটু আমাকে হেল্প করো দেখো ভাঙবো কিভাবে জি, মনোযোগ স্যার। দিয়ে দেখো মনোযোগ দিয়ে দেখো কিভাবে ভাঙবো আমরা স্যার। এখানে x প্লাস
y এখানে যে দুটো সংখ্যা থাকবে এখানে তার এই দুটোর গুণফল থাকবে। এখানে x প্লাস y আছে, এখানে গুণফল আছে। আর এইখানে সংখ্যাটা কিন্তু অবশ্যই কত? অবশ্যই কিন্তু 1। 1 এখানে কত? এখানে অবশ্যই 1। খেয়াল করে কিন্তু ব্যাপারটা। এখন আমি যদি একটা एग्जांपल দেই y = tan ইনভার্স কত 1 প্লাস e টু দি পাওয়ার x 1 মাইনাস e টু দি পাওয়ার x। তুমি এটাকে দুটো ভাগে ভাগ করার জন্য দেখো তো এখানে 1 আছে কিনা। 1 আছে। এই জায়গাটার মধ্যে এদের গুণফল আছে কিনা। এদের গুণফল আছে কিনা। জি আছে স্যার না ও নাই? হ্যাঁ আছে তো। আছে জি স্যার আছে। অর্থাৎ তুমি এই tan ইনভার্সকে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারবা। কি লিখতে পারবা? একটা tan ইনভার্স 1 এ নিবে, মানে x এ নিবে একটা, y এ নিবে একটা। উপরে প্লাস থাকলে সে প্লাস দিয়ে ভাঙবে, উপরে মাইনাস থাকলে সে মাইনাস দিয়ে ভাঙবে। ও এখানে এটা প্লাস তো এত থাকলে এখানে সহজ মাইনাস হবে, উত্তর। এখানে মাইনাস থাকলে এখানে আচ্ছা প্লাস মাইনাস হবে। থাকলে প্লাস হবে। স্যার বুঝি নাই আরেকবার বলবো, আমি বলছি এই সূত্রটার কোয়ালিটি কি? কোয়ালিটি হচ্ছে এখানে 1 থাকতেই হবে, 1 থাকবেই। প্লাস এই জায়গায় কি থাকবে? দুই জায়গায় এই দুটোর গুণফল থাকবে, এই জায়গায় এই দুটোর গুণফল থাকবে। এই যে xy, এই যে xy, বুঝছি কথাটা? জি স্যার। এবার দেখো, এবার সূত্রের জন্য রেডি কিনা দেখো, এখানে 1 আছে কিনা। 1 আছে স্যার 1 আছে কিনা এখানে। জি স্যার। তারপরে এই জায়গার মধ্যে দুটোর গুণফল আছে কিনা। জি স্যার। এই দুটার গুণফল এই যে তোর বই আমারে x দেখা। প্লাস y 1 মাইনাস xy, এই দুটার গুণফল এখানে থাকবে 1 ইনটু e টু দি পাওয়ার x। আছে কিনা? জি স্যার জি স্যার বুঝছি এবার। তাহলে এটা আমরা লিখতে পারবো তো tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স e টু দি পাওয়ার x। দেখো তো এটা ই টু দি পাওয়ার x এর আগে মাইনাস থাকলে এখানে মাইনাস থাকলে না, সূত্র এখানে প্লাস থাকতো, তখন আমরা হ্যাঁ মাইনাস দিয়ে ওই যে ভাঙতাম। উপরেরটার জন্য। রাইট। এখানে মাইনাস থাকলে এখানে অবশ্যই প্লাস থাকতো, তখন আমরা মাইনাস দিয়ে ভাঙতাম। এই x আর y দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এখানে দুটো গুণফল থাকবে। আমি আর দুইটা দেখাবো, টেনশন করো না। এবার যদি আমি মিনিট। dx করি, বলো। ওই যে আপনি যে উপরে লিখছেন না y tan ইনভার্স 1 মাইনাস e টু দি পাওয়ার x, ওটা এটা উপরে। কি হবে? tan ইনভার্স 1 হ্যাঁ tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স e টু দি পাওয়ার x। উপরে প্লাস থাকলে প্লাস দিয়ে ভাঙবে, উপরে মাইনাস থাকলে মাইনাস দিয়ে ভাঙবে। মাইনাস নাম্বার। ঠিক আছে? জি স্যার। এবার এটাকে যদি ddx করো তুমি, আমি এটা কি করতেছি উপরে লিখতেছি ddx y d dx y সমান d dx tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স ex। tan ইনভার্স 1 এটা একদম ধ্রুবক, এখানে কোনো চলক নাই, x নাই, যার কারণে এর ddx হচ্ছে কত? 0। কথাটা কি বুঝতে পারছি? জি স্যার। যার কারণে ও ddx 0 প্লাস tan ইনভার্স 1 ভাগ 1 প্লাস x স্কয়ার ex এর হোল স্কয়ার, আর ex কি করলে ex आंसर। এখন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো স্যার 0 রেখে কি आंसर লিখবো, এটা কি আমাকে জিজ্ঞাসা করার কথা তোমার? না স্যার। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এবার দেখো এইটার হাত ধরেই আমি করতেছি, এইটার হাত ধরে করতেছি 33 নাম্বারটা। 33 tan ইনভার্স 1 মাইনাস root x। 33 নাম্বার y tan ইনভার্স 1 মাইনাস root x ভাগ 1 প্লাস root x, 1 প্লাস root x। সূত্রটার কোয়ালিটি কি রামিশা বলো তো? সূত্রটার কোয়ালিটি রামিশা। জি স্যার। সূত্রটার কোয়ালিটি কি? এখানে কি থাকবে? মাইনাসে আছে, এখানে এর 1 নিচে তো 1 থাকবে। আর এই জায়গায় কি থাকবে? এই জায়গায় দুটো গুণফল থাকতে আর হবে, x আর y গুণফল। x আর y এর গুণফল, রাইট?
এই হরের মধ্যে প্রথমটা কি 1 আর দ্বিতীয়টা কি x আর y এর গুণফল। আয়েশা ক্লিয়ার তুমি? জি স্যার। এখন কি ওরে কি দুই ভাগ করার জন্য সে রেডি না? জি স্যার রেডি। রেডি। tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স, মুমু তুমি রেডি না? তুমি ক্লিয়ার না? কেন কি হয়েছে? একটু ক্লিয়ার কিনা তুমি? হ্যাঁ ঠিক আছে। এবার যদি ddx করি d dx y, ddx এটা 0 হয়ে গেছে। দেখো আমি তো ddx লিখতেছি না জায়গা জায়গায়, খেয়াল করছো? এটা 0 হয়ে গেছে, মাইনাস tan ইনভার্স 1 ভাগ 1 প্লাস x স্কয়ার আর রুট x দিয়ে করলে 1 ভাগ 2 রুট x। দেখো অঙ্ক হয়ে গেছে। এইটাকে যদি আমি ডাইরেক্ট করতাম আমি কি এত দ্রুত করতে পারতাম? স্যার কান্নাকাটি করা লাগতো। না, অনেক বড় হতো, কিন্তু অনেক বড় হতো। এইটার ভিতরে এরকম অসংখ্য অঙ্ক আছে যে অঙ্কগুলোকে আমরা ডাইরেক্ট দিবে 2 নম্বরের জন্য বা দিবে এমসিকিউ তে। তুমি যদি চেষ্টা করো যে স্যার ডাইরেক্ট মাইরা দিমু, খালি ডাইরেক্ট মাইরা দিমু, বুঝে গেছে একটা না, একটা ওয়ে নিয়ে বসে থাকলে আমাদের কাজ হবে না, আমরা পিছিয়ে যাব। একটু ক্লিয়ার? জি স্যার। আমি আরেকটা দেখাচ্ছি। এটা আমি একটু এক্সট্রা দিচ্ছি। y equal to tan inverse a plus bx b plus ax, y equal to tan inverse a plus bx b plus ax। এটা কি সূত্রের জন্য কি রেডি প্রাপ্তি? b plus এটা কি সূত্রের জন্য রেডি? স্যার সূত্রের না জন্য স্যার। কখন নিতে হবে? এখানে একটা 1 থাকতে হবে। 1 কি আছে? না। এখানে একটা 1 বানাও। কেমনে বানাইবা? ওকে বলো আমি তোমাকে পছন্দ করি, তুমি 1 হয়ে যাও। এটা বলে কাজ হবে না। একটা b কমন নাও, b কমন নাও। b কমন কত আছে? 1 প্লাস ax ভাগ b। হইলো কি না? জি স্যার। জি স্যার। উপর থেকে b কমন নাও, যেহেতু নিচে b কমন আছে উপর থেকে b কমন নাও, যোগ করে নাও a ভাগ b প্লাস x। এই b b কাটা। স্যার এখন ঠিক আছে, এখন হয়ে গেছে। এখন এখন রেডি? ready। জি স্যার। এখন সে রেডি। এবার ওকে ফাটাই দাও, ঠিক আছে? tan ইনভার্স a ভাগ b প্লাস একটা মাইনাস হবে বাবা, এখানে একটা মাইনাস দাও, নতুবা তো হবে না। একটা উপরে প্লাস থাকলে নিচে মাইনাস থাকবে, নিচে মাইনাস থাকলে নিচে উপরে মাইনাস প্লাস থাকবে। থাকবে। এখন যদি বলো স্যার দুটোই প্লাস আর তাহলে কি করবেন? তাহলে তো বাবা আমার ইউ ভাগ বি ছাড়া করার কোনো উপায় নাই। ঠিক আছে? তুমি আমার হ্যান্ডকাপ পরে দিয়েছো, তুমি ওকে কি পরে দিছো? হ্যান্ডকাপ। উপরে প্লাস, এটা প্লাস হবে। tan ইনভার্স x। এবার যদি ddx করি এটা তো ধ্রুবক, শূন্য হয়ে যাবে। আর tan ইনভার্স x এর आंसर তুমি জানো। যদি d dx y করে দেই, এটা ধ্রুবকের জন্য ddx টা 0 হয়ে গেছে। এটা 0 কেন হইছে? এটার মধ্যে ddx অ্যাপ্লাই করলে 0 হইছে। প্লাস এটা 0 হইছে কেন? এটা কত হবে? 1 ভাগ 1 প্লাস x স্কয়ার। শেষ। পরিষ্কার বুঝতে পারছি? জি স্যার। দেখো 40 নম্বর অঙ্কটা কতবার আসছে না? 40 নম্বর। 40 নাম্বার। ও বাবা, আর কি বোর্ডে আসছে? হ্যাঁ বোর্ডে লাস্ট আছে হচ্ছে সিলেট বোর্ড 2016। 40 নম্বর y সমান tan ইনভার্স। লাস্ট আসছে রাজশাহী বোর্ড 12। হ্যাঁ তোমাকে বলছে ও Last সরি আসছে সরি বোর্ড সরি লাস্ট আসছে ঠিক আছে বোর্ড। আমি বোকা বাচ্চা। লাস্টেই দেখতেছি। এই হায় রে আমার দ্বারা কিছু a হবে না। plus bx a minus bx। স্যার এটা না আমরা করে আসলাম মাত্র। না না তুমি এটা করো নাই। এটাতেও কমন নিতে হবে 1 করার এই তো জন্য। স্যার আমি সেম 1 সেম। আচ্ছা চাই। দেখতে একই রকম খানিকটা। দেখতে একই রকম, We ওই want ওটা one। একটু দুলেন বড় আর আমরা এটা ছোট হয়ে গেছে বেশি। এক চাই ইনভার্স এক। কমনটা আগে কোথা থেকে নিব? কাকে 1 বানানোর জন্য? উপর 1 বানানোর জন্য নিব? স্যার নিচে 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 নিচে। স্যার। ঠিক আছে, ওই নিচেরটা 1 বানানোর জন্য আমি এটা কমন নিব।
1 আচ্ছা আমরা minus ভগ্নাংশের bx কমন নিতে আমার ভাগে অনেক কষ্ট লাগে। 1 plus bx ভাগে এই a কাটা। কান্না করে বসে বসে। আসলে কট প্রাপ্তি ভগ্নাংশের আমি কি কমন সূত্র আমার উল্টো মুখস্থ পাল্টা করে দিছি হয়ে নাকি যায়। সূত্রটা বুঝার ক্যাপাসিটি করে দিছি বলো তো দেখি? জি স্যার বোঝার ক্যাপাসিটি তৈরি করে মানে দিয়েছেন। কোথায় রেডি আছে কিনা, ঠিক আছে, কিভাবে রেডি হবে, কোন কোয়ালিটি থাকলে আমি সূত্রকে ভাঙতে পারবো, তো সবগুলো কিন্তু বলে দিছি। জি স্যার। জি স্যার। tan ইনভার্স 1 প্লাস, হ্যাঁ আনিশা জি স্যার, জি স্যার। হ্যাঁ আমরা আমার মনে হয় এইবার আমরা ডিডিএক্স করতে পারবো। পারবো, ঠিক আছে, করে ফেলছি। দেখো স্যার আর দুটো অঙ্ক দেখাই দিই। হ্যাঁ জি স্যার। 35 নম্বরটা দেখো, 35 আমি যদি উল্টাপাল্টা করতেছি আমি একই টাইটেল গুলো একসাথে করতেছি। আমি স্যার তো আমার DDX কাছে মনে হয় আমরা হায়ার ম্যাথে যত ম্যাথ করছি আমার না সবচেয়ে পছন্দের এই চ্যাপ্টারটা হইছে। এই চ্যাপ্টারটা লিমিট, আমার হ্যাঁ একদম এই চ্যাপ্টারটা লিমিটটা বেশি ইন্টারেস্টিং পছন্দ। সবচেয়ে বেশি ভালো লাগবে কোনটা জানো? সবচেয়ে বেশি ভালো লাগবে বিন্যাস। ঠিক আছে, তাই নাকি স্যার? সবচেয়ে তাই বেশি নাকি? ভালো লাগবে বিন্যাস। ট্রাই করব। দেখি নেক্সট ক্লাসে বিন্যাস ধরেও ফেলতে পারি, কারণ আমার মনে হয় ওদের যেহেতু আছে পরীক্ষায়, বিন্যাসটা ধরে ফেললে বোধহয় ভালো হয় না? জি স্যার ওদের যেহেতু পরীক্ষা ওদেরটা আগে করানো হোক, কজ জি আমাদের স্যার তো ভালো পরীক্ষা হয়। যেহেতু তাহলে আগে তোমরা খুশি পরে। তো? জি স্যার আমার কোনো প্রবলেম নেই, ওদের পরীক্ষার আগে যেহেতু স্নিগ্ধাকে ফোন দিবা, স্নিগ্ধা জি যেহেতু স্যার। নাই, ও যদি শনিবার ক্লাসটা করতে পারে, শনিবার সকালবেলা 9টা থেকে 3টা পারবে। যদি সবাই করতে পারো, হয় শনিবার সবাই করতে পারবা? জি স্যার। জি স্যার, শনিবার জি আমি স্যার পারবো। পুরোটা দিন ফ্রি থাকি। স্নিগ্ধার সাথে কথা বলে আনিশা, স্নিগ্ধার কনফার্মেশন নিয়ে আনিশা আমাকে মোবাইলে রিং দিবা, ঠিক আছে? ওকে স্যার। মানে এটা মুমুর দায়িত্ব ছিল না? মুমুর দায়িত্ব ছিল। জি স্যার। মুমু কই? আচ্ছা স্যার এখন ক্লাসটাকে কিন্তু দেবনি করেন শনিবারে। হ্যাঁ এই তো আমাকে মুমু ফোন দিলে তো ক্লাস করতে হবে। জি স্যার। দেখো 35 নাম্বার, 35 y equal cot inverse 35 1 plus x ভাগ 1 minus x। আমরা যে দুই ভাগ করতে জানি, আমরা যে ফাটাই ফেলতে পারি, ওকে ওই মাথায় বাড়ি দুই ভাগ করে ফেলি, এটা কটের জন্য না, এটা কার জন্য? এটা tan এর জন্য। tan এর জন্য এটাকে tan ইনভার্স করে ফেললাম, 1 by tan cot ইনভার্স 1 by cot 1 minus x 1 plus x। cot ইনভার্স কে tan ইনভার্স করলে চেঞ্জ হয়ে যায়। বাকি এখন তো ফাটানো সম্ভব। tan inverse আমি কি এরপর লাইন আমি করে দিব? স্যার দরকার নেই। না স্যার। ভেরি গুড। দেখো 34 নাম্বার, 34 এর দুটো অঙ্ক একরকম, 34 এর দুটো অঙ্ক একরকম। 30 34 34, আচ্ছা 34। y equal to tan inverse ওখানে তো প্লাস আকারে root নেই। x 2 root x ভাগ 1 minus x। এখন হচ্ছে এটাকে কিভাবে ফাটাবেন স্যার? এটা ইউভি মাইরা দেন, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করব ফাটাই দেওয়ার। ফাটাইতে পারলে আমরা বেঁচে যাব। ক্লিয়ার? root x plus root x. ভেরি গুড। tan inverse root x plus root x 1 minus x। ওহো। সে কি রেডি না এখন? জি স্যার এখন রেডি। রেডি। দেখো তোমাদেরকে সূত্র আমি কত চমৎকার করে বুঝাইছি যে আসলে কিরকম কোয়ালিটি থাকলে এখানে 1 থাকতে হবে, গুণফল থাকতে হবে, সূত্র অ্যাপ্লাই করা যাবে। তোমাদেরকে শুধু a plus b হোল স্কয়ার মতো মুখস্থ করাইনি, সূত্রটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছি, এই কোয়ালিটি হলে তুমি ভাঙতে পারবা। কি tan inverse root x plus tan inverse root x হয়ে গেল plus root x, এটা লিখতে tan পারবা inverse root x minus 2 tan inverse root x। এটা কেমন তো ভাঙা যায় 2 tan inverse
এইবার ডিএক্স করতে কি হবে, মজা হবে না? ফার্স্টে 2 তো ধ্রুবক, ওটা সামনে চলে আসবে, tan ইনভার্স এর জন্য একবার, রুটের জন্য একবার, x এর জন্য একবার, তিনবার। x এর জন্য তার করা লাগবে না নিশা, মানে জি স্যার ওটা তো 1 হয়ে যাবে। d dx 2 tan ইনভার্স রুট x, তাহলে দুটো ধ্রুবক সামনে চলে আসছে, একবার tan ইনভার্সের জন্য একবার রুটের জন্য, একবার tan ইনভার্সের জন্য একবার রুটের জন্য। রুটের এখন জন্য মাই ডিয়ার্স, তোমরা যদি বেসিক অংশটা যদি না পারো, বিলিভ মি, ক্যালকুলাসে এর চেয়ে জটিল আর কিছু নাই, ক্যালকুলাস শেষ হয়ে গেছে তোমাদের। এরপর আমরা যা করবো দেখো যে একদম ছোট ছোট ডিডিএক্স, এক্স স্কয়ার ডিএক্স করতেছি, sin x কে করতেছি, x রুট কে করতেছি, শুধু রুট s কে করতেছি, কিন্তু এত ক্রিটিক্যাল ডিডিএক্স আর নাই। 9.4 অ্যাডমিশনের জন্য ক্লাস সবচেয়ে ভালো পারার জন্য ক্যালকুলাস 9.4 হচ্ছে বেস্ট জায়গা, যেটা হচ্ছে বেস্ট জায়গা। এর চেয়ে বড় ফাইটিং এর জায়গা ক্যালকুলাসে নাই। বুঝতে পারছি এটুকু? জি স্যার। Yes, sir. স্যার বেমেনি করবা না তো পরে যে স্যার বুঝি নাই। স্যার 9.4 স্যার লিখে ফেলছি। আমরা স্যার করা আর শেষ। 2 মিনিট সময় আছে, আমি আরেকটা অঙ্ক তাহলে তুলে দেই। 38 A2 তো কাটা যাবে। 2 তো 38 কাটা যাবে, আর হচ্ছে 1 বাই রুট হচ্ছে 1 প্লাস x। x স্কয়ার, না x থাকে। y equal to tan inverse 4 root x 1 minus 4x। স্যার কি লিখছেন 10 X ইনভার্স? plus root x. 2 root x plus 2 root x আমার 1 চোখে minus পারবো। 4x। tan inverse root x, tan inverse 2 root x plus tan inverse 2 root x, দুইবার না লিখে তো তুমি একবার লিখতে পারবা 2 tan inverse 2 root x। বাস হয়ে গেছে। রামিশা কি কও, বুঝতে পারছো? জি স্যার বুঝছি। ভালো করে বুঝছি তো? জি স্যার অনেক ভালো ক্যালকুলাস ভালো পারার জন্য আমি আবার সামারিটা বলে দিচ্ছি। ক্যালকুলাস ভালো পারার জন্য স্যার যে 10টা বেসিক ম্যাথ করেছি, ইউবির কথা বলেছি আর ইউবাক বি এর কথা বলছি, আর এখানে এসে আজকে যে ক্লাসটুকু নিছি, এইটুক হইলে তুমি ক্যালকুলাস কোনদিন তুমি ঠেকবা না, ক্যালকুলাস সবচেয়ে ভালো পারবা। আমরা যত সামনে যাব ক্যালকুলাস তত সহজ হবে। ক্যালকুলাসের ধর্ম হচ্ছে যত সামনে যাব তত কি হবে, তত সহজ হবে। তোমার সময় স্যার কিন্তু করছি আজকে পর্যন্ত তুমি মনে পারো, তুমি ক্যালকুলাস পারো, তোমাকে নিয়ে খুব ইজিলি ক্যালকুলাসে রান করা যাবে। তাহলে আমরা নেক্সট ক্লাসে কি শুরু করতেছি, তাহলে ক্যালকুলাসটা যে থাকুক, আমরা এটা শেষ করতে যে ওদেরকে আর বিন্যাস দেখানো যাবে না, এরকম হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। তাহলে তোমরা শনিবার ক্লাস করছো কিনা এটা আমাকে লাস্ট কে জানাবে? মোমো মুমু কেমনে জানাবে? ফোন করে জানাবে। কাকে ফোন করে Call জানাবে? করে। আরেকটা কনফার্মেশন জানিতে হবে। Sir, আপনাকে স্নিগ্ধা থেকে জেনে মোমো রাইট, এই না স্যারকে জানাবে। আনিশার কাজ, মুমুর কাজ মুমু বলো কিভাবে সে আমাকে জানাবে, বলো মুমু। সরি স্যার। গ্রুপের সবার সাথে আলোচনা করে পারফেক্ট টাইম দিয়ে সেটা আপনাকে ফোন করে জানাইতে হবে। না এখানে তো সবার আলোচনা হয়েছে, একজন শুধু নাই, সে কে? ওই একজনের জন্যই তো আবার গ্রুপে যেতে হবে। হ্যাঁ গ্রুপে আরে গিয়ে ওকে এমনিতে জিজ্ঞেস মানে করলে বাকিদের আলোচনা শোনা দরকার নেই, ওই ও স্নিগ্ধাকে মনে আগে হয় জিজ্ঞেস করবা। সিঙ্গেল নাই। ঠিক আছে? আচ্ছা সিঙ্গেল পক্ষ থেকে আমি বলে দিব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ ওকে হাফেজ। স্যার, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার।